আসসালামু আলাইকুম। কি অবস্থা বন্ধুরা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। বন্ধুরা আজকে আমি আপনাদের মনের মতন অসম একটি থিমস নিয়ে হাজির হয়েছি। খুবই সুন্দর একটি থিমস আপনারা দেখতে পারবেন। এই থিমসের মধ্যে আপনি আপনার নিজের মতন করে যেকোনো কালার সিলেক্ট করতে পারবেন। আমি আমার নিজের মতন করে একটি কালার সিলেক্ট করে ডেমো হিসেবে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। খুবই অসম একটা থিমস আজকে আপনারা স্টেপ বাই স্টেপ সেটিং করা দেখব এবং আপনারা কিভাবে করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তাহলে চলেন বন্ধুরা কিভাবে এই সেটআপটি করবেন কন্টিনিউ শুরু করা ওয়েলকাম যাক। বন্ধুরা, এই ধরনের সেটআপ করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে নোভা লঞ্চারটি সেটআপ করতে হবে। তো ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যখনই নোভা লঞ্চারটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এরকমই দেখবেন। তারপরে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। সাথে, সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এরকম হোম স্ক্রিনে কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন। তারপরে রিমুভ এ ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে নিতে হবে। যেভাবে আমি রিমুভ করে নিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন। সিলেক্ট ডিফল্ট লঞ্চার এখানে ট্যাপ করে দিবেন। তারপরে এখান থেকে আপনাকে নোভা লঞ্চারটি সিলেক্ট করে নিতে হবে। বন্ধুরা এই ধরনের সেটআপের জন্য অবশ্যই আপনাকে থার্ড পার্টি নোভা লঞ্চারটি সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার সাথে, সাথে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে ভিডিওর ডিসক্রিপশনে আমি আপনাদের জন্য ছোট্ট একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি ওয়ান ক্লিকে আপনারা ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর সেই জিপ ফাইলটি আপনাকে আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য বন্ধুরা আমি এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করতে যাচ্ছি। যদি আপনারা অ্যাপ্লিকেশনটি ইউজ করতে চান তাও ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো দেখেন আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। এই অ্যাপ্লিকেশন দিয়ে যেকোনো জিপ ফাইল আপনি খুবই সহজভাবে আনজিপ করতে পারবেন। তো যখন ভিডিওর ডেসক্রিপশন থেকে আপনারা জিপ ফাইলটি ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি অটোমেটিকলি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। আপনারা এইরকম একটি জিপ ফাইল দেখতে পারবেন KLWP এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটু অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন বন্ধুরা আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা ভিডিওটি উইদাউট স্কিপ কন্টিনিউ করেন তাহলে আপনারা দেখতে পারবেন আমি ভিডিওর স্ক্রিনের মধ্যে 100% একটি পাসওয়ার্ড সেট করে রেখেছি। তো অবশ্যই আপনাকে ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তো দেখেন আমি ভিডিও এখানে পাসওয়ার্ডটি পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। যদি আপনার পাসওয়ার্ডটি সঠিক হয় তাহলে আপনারা দেখতে পারবেন আপনার জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে KLWP নামে। দেখুন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে আপনার মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে চলে আসবেন। আসার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর। তো এখানে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তার জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে আমরা দেখেছেন জিপ ফাইলটি আনজিপ করার জন্য থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করেছিলাম। যদি সেম অ্যাপ্লিকেশনটি আপনিও ইউজ করে থাকেন তাহলে এখানে নিচে দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন একটি ফোল্ডার ক্রিয়েট হয়েছিল KLWP নামের এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর উপরে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। সাথে, সাথে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে উপরে এরকম সোয়াইপ আপ করবেন। সোয়াইপ আপ করে এখানে আপনারা অসম একটি আইকন প্যাক দেখতে পারবেন। যদি এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে এই সেটআপের জন্য ইউজ করতে চান, তাহলে ভিডিওটি কন্টিনিউ করবেন। তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কোথায় থেকে আপনারা এই আইকন প্যাকটি এই সেটআপের জন্য ফ্রিতে ইউজ করতে পারবেন। দেখুন বন্ধুরা আপনাকে যা করতে হবে আপনাকে KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে।
তো এখানে হোম স্ক্রিনে ট্যাপ করুন। ট্যাপ করার পর KLWP অ্যাপ্লিকেশন সার্চ করে নেবেন। তারপরে KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবেন। যদি এই অ্যাপ্লিকেশনটি আপনার কাছে না থাকে, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে রেখেছি। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান, তাহলে সেম অ্যাপ্লিকেশনটি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারবেন। তখন বন্ধুরা আপনাদেরকে এখানে 3 লাইন ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে একটি অপশন দেখতে পাবেন লোড অ্যান্ড প্রিসেট, এখানে ট্যাপ করে দিন। আপনারা এক্সপোর্ট বলে এরকম একটি অপশনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাকে যা করতে হবে, আপনার সেই KLWP থিমসটি এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডার দিয়ে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। তো যেহেতু আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে আমাদের জিপ ফাইলটি রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিতে হবে। সাকসেসফুল আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল KLWP নামে, সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা এরকম থিমস KLWP নামের একটি থিমস দেখতে পারবেন। এটার উপর ট্যাপ করুন। যদি ১ম ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয়, তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং। আবারও উপরে ফোল্ডারে চলে যান। আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন। আবারও KLWP নামের এই ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে আবার এই থিমসটির উপর ট্যাপ করে দিবেন। সাথে, সাথে আপনারা দেখতে পারবেন থিমসটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। বন্ধুরা, থিমসটি আমি কমপ্লিট কাস্টমাইজ করে রেখেছি। কিভাবে আপনারা কালার চেঞ্জ করবেন, এভরিথিং আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দেব। এখন থিমটিকে সেটআপ করার জন্য এটার উপর ট্যাপ করুন। যদি এখানে একটুখানি লোডিং নেয়, তাহলে আপনাকে একটুখানি ওয়েট করতে হবে। ওয়েট করার পর এখানে খালি জায়গায় ট্যাপ করুন। আপনারা দেখতে পারবেন এই মেসেজটি চলে যাবে। বন্ধুরা, এই থিমসটির যদি কালারটি আপনারা চেঞ্জ করতে চান, তাহলে এখানে থিমস বলে একটি অপশন দেখতেছেন, এখানে ট্যাপ করুন। আপনারা এখানে ভিন্ন ধরনের কালার দেখতে পারবেন। এক্সাম্পল আমি এখানে একটি কালার চেঞ্জ করে দেখাচ্ছি। মনে করেন যে আমি এই কালারটি সিলেক্ট করে দিলাম। তারপরে যখনই অ্যারোতে ট্যাপ করব, এখানে এসে আপনারা দেখতে পারবেন থিমসের যে মেইন কালারটি ছিল সেই কালারটি চেঞ্জ হয়ে গেছে। যদি আপনারা আইকনের কালারটি চেঞ্জ করতে চান, তাহলে আবার এখানে ট্যাপ করুন। তারপরে লেফট সাইডে এখানে যে কালারগুলা দেখতেছেন, এখান থেকে যেকোনো একটি কালার সিলেক্ট করে নিন। এক্সাম্পল মনে করেন আমি ইয়েলো কালারটি সিলেক্ট করে দিলাম। তারপরে আবারও ব্যাকে আসলাম। এখানে আপনারা দেখতে পারবেন থিমসের আইকনের কালারটি চেঞ্জ হয়ে যাবে। যদি মূল কালারে আবারও যেতে চান, আমি যে কালারটি আপনাদেরকে দেখিয়েছিলাম, যদি আপনার ভালো লাগে, তাহলে এই কালারটিতে আবার আসার জন্য আবার এখানে ট্যাপ করতে হবে। তারপরে এই কালারটি সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পর তারপরে এখান থেকে এই কালারটি সিলেক্ট করে নেবেন। না হলে এখান থেকে আপনারা যেকোনো একটি কালার সিলেক্ট করে নিতে পারেন। আমি এই কালারটি সিলেক্ট করে নিলাম। আপনারা দেখেন থিমসের এখানে সেম আগের সেই কন্ডিশনে চলে আসছে। বন্ধুরা, এখানে আপনারা অনেকগুলি অপশন দেখতে পারবেন। এখান যে আপনারা ফোন ডায়ালারটি দেখতেছেন, এই ফোন ডায়ালারটি কাজ না করলে আপনারা কিভাবে এটাকে কাজ করাতে হবে, এভরিথিং আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তবে প্লিজ আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। যদি এখানে অ্যাপসে আপনারা ট্যাপ করেন, তাহলে এখানে প্রচুর পরিমাণে আপনারা অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এক্সাম্পল এই থিমসটি আপনি আপনার হোম স্ক্রিনে এপ্লাই করলেন। এপ্লাই করার পরে এখানে যেকোনো একটি অ্যাপ্লিকেশন যদি ওপেন হয় না, এক্সাম্পল এখানে আমি যেমন কন্টাক্ট রেখেছি, ফেসবুক রেখেছি, পেইন্টার রেখেছি, তারপরে এখানে আপনারা এক্স দেখতেছেন, টেলিগ্রাম দেখতেছেন, এখানে ফোন ডায়ালারটি দেখতেছেন। সেভ করার পর যদি আপনার ফোন ডায়ালারে ট্যাপ করার পর আপনার ফোন ডায়ালারটি ওপেন না হয়, তাহলে একটিবারই আপনাকে ম্যানুয়ালি আপনার ফোন ডায়ালারটি এখানে সিলেক্ট করে নিতে হবে। তো কিভাবে সিলেক্ট করবেন, এক্সাম্পল এই ফোন ডায়ালারের উপর ট্যাপ করুন, তারপরে এখানে অ্যারোতে ট্যাপ করে দিন। আপনার ডিভাইসের সবগুলি আপনারা অ্যাপস এবং জেনুইন অ্যাপ্লিকেশন এখানে দেখতে পারবেন। তো এখন বন্ধুরা এক্সাম্পল দেখেন, আমি মনে করলাম আমার ফোন ডায়ালারটি ওপেন হচ্ছে না। তো এখানে দেখেন আমি আমার ফোন ডায়ালারটি খুঁজে নিচ্ছি এবং একটিবারের জন্য এখানে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর যদি এখানে আপনার অন্য কোনো অ্যাপ্লিকেশন সেম সিচুয়েশন হয়, তাহলে এইরকমই আপনাদেরকে এক্সাম্পল টেলিগ্রামে ট্যাপ করবেন, তারপরে এডিটে চলে যাবেন। গিয়ে আপনার একটিবারের জন্য জেনুইন যে টেলিগ্রামটি রয়েছে সেইটা সিলেক্ট করে নেবেন। যদি আপনারা মিউজিক প্লেয়ারটি ইউজ করতে চান, তাহলে এখানে মিউজিক প্লেয়ারে ট্যাপ করুন। আপনারা এখানে ইমেজিং একটি মিউজিক প্লেয়ার পেয়ে যাবেন। যদি এই থিমসটি কমপ্লিট কাস্টমাইজ করা আপনার কমপ্লিট হয়ে যায়, যদি এটাকে এপ্লাই করতে চান হোম স্ক্রিনে, তাহলে এখানে উপরে ট্যাপ করুন। একটুখানি ওয়েট করবেন, এরকম কিছু অপশন চলে আসবে। তো এখানে উপরে আপনারা দেখতেছেন ওয়ালপেপার এবং FIX ফিক্স, এখানে ট্যাপ করুন। তারপরে সেট ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে লক অ্যান্ড হোম স্ক্রিনে সিলেক্ট করে দিবেন। তো দেখেন আমি লক অ্যান্ড হোম স্ক্রিনে সিলেক্ট করে দিলাম। তারপরে আবারও এখানে আপনাদেরকে ট্যাপ করে দিতে হবে।
ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন, আপনারা অসম একটি থিমস দেখতে পারবেন। যখনই উপরে সোয়াইপ আপ করবেন, আপনারা অসম একটি আইকন প্যাক দেখতে পারবেন। বন্ধুরা, এই আইকন প্যাকটি পেইড ভার্সনের। যদি এই আইকন প্যাকটি ফ্রিতে এই সেটআপের জন্য ইউজ করতে চান, তাহলে আপনারা ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যান। অলরেডি আমি এই আইকন প্যাকটি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। আর যখনই আপনারা এখানে হোম স্ক্রিনে আসবেন, দেখেন যখনই আপনি ফোন ডায়ালার ট্যাপ করবেন, আপনার ফোন ডায়ালারটি ওপেন হয়ে যাবে। যদি কালারটি চেঞ্জ করতে চান, তাহলে এখানে হোম স্ক্রিন থেকে আপনারা কালারটি চেঞ্জ করতে পারবেন। যদি এখানে আপনারা বাল্বে ট্যাপ করেন, তাহলে দেখেন এটা আপনারা হোয়াইট মোডেও ইউজ করতে পারবেন। বন্ধুরা, খুবই অসম একটা থিমস। যদি আপনারা ইউজ করেন, তাহলে বুঝতে পারবেন এই থিমসটি দেখতে কত অসম লাগে। আজকের এই থিমসটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই থিমসটি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।